ওয়াও! হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিদিদের বাড়িতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি, কিন্তু রাস্তায় পথ অবরোধ, আবার অন্য রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। কালকে দিদিদের বাড়িতে পুজো, আর একদিন আগেই যাওয়া হচ্ছে। পুজোর অনেক কাজকর্ম থাকে, তাই একদিন আগেই যাচ্ছি। দিদিদের বাড়িতে এসে আর সেরকম ভিডিও করা হয়নি। এটা পুজোর দিন সকালে ঘুম থেকে দেখো একে একে উঠছে। সবাই প্রায় উঠে গেছে পুজোর কাজকর্ম করবে বলে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই একটু টেনশনে আছি, পুজোর দিন বৃষ্টি, আবার অনেক কাজকর্ম পড়ে আছে, কি হবে। তো দেখো হঠাৎ করে আবার বৃষ্টিও থেমে গেল, আর আমার দিদা চলে এসেছে এইদিকে বাসন মাজতে, কিন্তু এখনও আকাশ পরিষ্কার হয়নি, মেঘলা মেঘলা। আর এখন বাজে 5:30। আমরা অনেক সকালে উঠে গেছি। চেয়ারগুলো ওইভাবে উল্টে রেখেছে যেন জল জমা না হয়ে যায়। এদিকে দেখো ফুল গাছে সব ফুল পড়ে গেছে। অনেক কাজ বাকি আছে, কখন হবে জানি না। এই যে আমাদের ঠাকুর ঘর, আজকে কালী পুজো হবে। এই যে দেখো, বললাম না সব ফুল পড়ে গিয়েছে। তো দেখো আবার বৃষ্টি চলে আসলো, একদম সকালেই দুবার করে বৃষ্টি। তো এবার কিন্তু খুব টেনশন হচ্ছে যে পুজোটা ভালোভাবে হবে তো। আজকে দিদিদের বাড়ি পুজো, প্লাস হচ্ছে পাড়ায় 9 গ্রাম মিলে একটা পুজো হয়, তারাকালী মায়ের পুজো আজকে। তো এই দিনটা আমার কাছে খুব ভালো লাগে। দিদিদের বাড়ি পুজো, আবার পাড়ায় এত বড় একটা পুজো, তো খুব জমজমাট একটা ব্যাপার। বৃষ্টি থামতেই মা, ভাগ্নি আর বোনও গিয়েছিল আমাদের পুকুরে পদ্ম ফুল নিতে। আজকে পুজোয় পদ্ম ফুল লাগে, তো আমাদের সেই পদ্ম ফুলটা নেই, লাল কালারের, গোলাপি কালারের, এই সাদা পদ্মটা আছে। তো সেটাই তুলে এনেছে। পুজোতে অনেক আমের শাখা লাগবে, তাই এখানে আম পাতা তুলে নিয়ে এসেছে মা। পুকুরের হচ্ছে পদ্ম ফুল আর পদ্ম পাতা। তো ভেবেছিলাম বৃষ্টি হলো তো রোদ দেবে কিনা, কিন্তু সকালেই বৃষ্টি থামার পরে খুব সুন্দর রোদ দিয়েছে। আর এখানে মোবাইল রাখার এখানে আমি দেখো অনেক বড় পদ্ম ফুলটা রেখে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আর দুপুরে কি কি করলাম সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। দিদি দেখো এখানে লুচি ভেজে লুচিগুলো সব মানে সুন্দর করে প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছে। আর এখানে দিদির যা সব ফলমূল কেটে নিয়েছে, দেখো কত ফল কেটেছে মায়ের জন্য, খুব ভালো লাগছে, তাই না? তো আমি ভিডিওই করছি, সেরকম কাজকর্ম করিনি, এইবারে শরীরটা আমার একটু খারাপ। আর এই দিকে দেখো দিদি লুকিয়ে লুকিয়ে টাকা জমিয়ে মায়ের জন্য কী নিয়েছে। ও না ঠাকুর ভক্ত খুব। মায়ের জন্য নূপুর নিয়েছে, মায়ের জন্য মালা নিয়েছে। তো মালাটা দিতে অনেক দেরি হয়েছিল, তাই ওর একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু মালাটা ঠিক সময়ে পেয়ে গিয়েছে। তো দেখো বাবারা ঠাকুর নিয়ে চলেও এসেছে। তো দিনে এতই রোদ হয়েছে যে রাস্তায় আর কোনো কাদা নেই, একদম রোদে সব কিছু শুকিয়ে গেছে। আর রাত্রে পুজোটা খুব ভালোভাবে হয়েছে, মেঘলা মেঘলা ছিল আর খুব সুন্দর হাওয়া দিয়েছিল বলে পুজোটা একদম খুব ভালোভাবে হয়েছে। তো ঠাকুর এনে এখানে 3বার ঘুরিয়ে তারপরে ঠাকুরকে বরণ করে ঠাকুরের ধামে ঠাকুরকে তোলা হবে। তো এখানে দিদি হচ্ছে মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। এই যে দেখো কালীমাকে মালা পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে, তাই না? আর এইদিকে হচ্ছে বুনু হচ্ছে মাকে টিকলি পরে দিচ্ছে। আর এই যে বললাম না দিদি নূপুর নিয়েছে, এই বছরেই সব কিছু নিয়েছে দিদি, টাকা জমিয়ে জমিয়ে। দেখো মায়ের পাটাও কি সুন্দর লাগছে দেখতে। দিদির আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছে আছে মায়ের জন্য, সব ধীরে ধীরে হবে। এই বছর এই দুটো হয়েছে নূপুর আর মালা, পরের বছর যেন আরও অনেক কিছু দিতে পাই দিদি। তো চলো, এখন দিদিরা গিয়েছিল জল ভরতে ঠাকুরের জন্য। তো জল ভরে দিদি চালন বাতিটা নিয়েছিল। তো দিদি আগে ঢুকলো, তারপরে মায়ের ঘরটা নিয়ে ঢুকছে দাদা, তারপরে হচ্ছে আরও ঠাকুরের ঘর আছে, সবাই একে একে ঘরগুলো নিয়ে ঢুকছে। আর এই যে হচ্ছে ঢাক আর কাসর বাজাতে বাজাতে পিছনে পিছনে আসছে। তো এখন পুজো শুরু হবে, পাঠা বলি হবে, আরও অনেক কিছু হবে। তো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পুজোর কিছু একটু সময় তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে করে দিও।